গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও ভালো আছি দেখো। আর ভালো আছি বলে এই যে দেখো দোকানে এসে আবার যুদ্ধ শুরু হয়েছে। যেরকম বাড়ির কাজ থাকে সেমনি কিন্তু ঘরেরও কাজ থাকে। আর দিদি কিন্তু ফোনে ভিডিও তুলতে অনেকটাই কিন্তু শিখে গেছে। আর এই ভিডিওটা তুলছে দিদি, ও কিন্তু আমাকে অনেক দিক থেকে সাবধান করে দেয়। আর ভিডিও তোলার সময় সত্যি কথা ক্যামেরাম্যানের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা থাকে। আর এ দেখো কোথায় চিরুনি ফেলেছে, কোথায় রং পেন্সিল ফেলেছে, সারা দোকান, বাড়িতেও যেমনি আমার কুড়াতে হয়, দোকানেও সেরকম আমাকে কুড়াতে হয়। এই কাগজ কুড়ানির মতন সব কুড়িয়ে টুড়িয়ে তারপরে কিনতেই হয়। আর আমার অবস্থা দেখো, সাজগোজ মাথায় ওঠে। এই ধানি লঙ্কা নিয়ে আমি সারাদিন এত পরেশানি হয়ে যাই, তোমরা জানো, যারা কিনা এরকম একটা ধানি লঙ্কা নিয়ে চলছো, তারা খুব ভালোই জানো যে কিভাবে পরেশানি হতে হয়। তো এই মেঝেটাকে না একটু ম্যাট পাতবো, কিন্তু আর হয়ে উঠছে না। এই জায়গাটা তো বদল করা হয়েছে, যার জন্যে দোকান বন্ধ থাকবে বলে সেরকম একটা কিছু করতে পারিনি। যা করার হবে সে পুজোর আগে, তখন একবার দোকানটা হাত দিতে হবে, মেঝে টেজেগুলো ঠিক করতে হবে। তারপরে অনেক কাজ বাকি আছে এখনও এখানে। আর যেহেতু দোকান বন্ধ রাখবো না, নতুন অবস্থায় কাস্টমাররা সব ঘুরে ঘুরে যাবে আর সবাই খোঁজাখুঁজি করছে, সেই জন্যে আমি যেদিন থেকে নিয়েছি সেদিন থেকেই কাজ চালু করেছি। আর এটা তো আমার একটা অভ্যেস যে দোকান বন্ধ করে রেখে বসে থাকতে পারবো না, আমি যেন দম বন্ধ হয়ে যাব। আমার একটা নেশা হয়ে গেছে, এটা পেশা থেকে নেশা। চলো, আর যারাও এরকম কাজ করো তাদের নেশা আর পেশা দুটোই কিন্তু থাকা উচিত, থাকলে কিন্তু ভালো। কাজটাকে যদি না ভালোবাসি তা সেই কাজটা কিন্তু আমি মন দিয়ে করতে পারবো না। আর এই যে দেখো আমাদের ধানি লঙ্কা, একে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সকালবেলা স্কুল থেকে এসে 10:30টার সময় স্কুল থেকে আসে, তারপরে সমস্ত কিছু চান ধান খাওয়া সমস্ত কিছু করে তারপরে একেবারে দোকানে এসেছি। এইবার আবার দুপুরবেলা যাব খেতে, তখন আর এক সমস্যা হবে যে দিদি তাড়াতাড়ি খাও করে। স্নেক প্ল্যান্টটা দেখো কতটা বড় হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, এটাকে আমি স্নেক প্ল্যান্ট বলে জানি, তোমরা কি নামে জানো সেটা কিন্তু কমেন্টে জানিও। তো দেখো বেশ ভালো বড় হয়ে গেছে। আর পাশে যে একটা পাতা দেখছো, সেটা কিন্তু আমি অন্য একটা গাছের ডাল থেকে বসিয়েছি। জানি না এটা কেমন হবে, যদি হয় তো ভালো, আর না হবে কি করা যাবে। আর এইটা একদম অপূর্ব লাগছে, যাকে বলে একদম অসাধারণ। আমার তো খুব ভালো লাগে। বাড়িতেও যেসব গাছগুলো আছে সেগুলোর সামনে গিয়ে তো আমি মাঝেই তাকিয়ে থাকি, দেখি। আর এবার এসছি বাইরেটা ঝাড় দিতে। বাইরেটা ঝাড় দিয়ে পুরো একদম এই ডাস্টবিন মতন আছে, এখানে কিন্তু দিয়ে দিলাম। সবাই এখানে ময়লা ফেলে, আর রাত্রেবেলায় এসে কিন্তু ময়লার গাড়ি এসে সন্ধেবেলা প্রত্যেক দিন নিয়ে যায়। তো দেখো সকালের দোকানে তো ঝাড়ু টাড়ু দিলাম, দিয়ে এবার জল টল দিয়ে এবার দীপ জ্বালানো হয়ে গেছে। আর দিদির যেই পরিষ্কার করব তারপরেই ওর কিন্তু কাজ বেরিয়ে যায়। দিদি আবার তুমি শুরু করেছো। দেখো যত স্ক্যানারগুলো সব নামিয়েছে, এবার এগুলো আমাকে আবার তুলতে হবে, গুছাতে হবে। আর এদিকে কালকে এটার মধ্যে কি নিয়ে এসছো? এই জামাটা কেচেছি সকালে, ভিজে এটাকে নিয়ে চলে এসেছে, তা শুকিয়ে নিয়েছি, এখন পরার জন্য ব্যস্ত হচ্ছে। আর এই প্যাকেটটা দেখো নিয়ে এসছে, এর মধ্যে কি আছে? বাজার রেখেছি। ও বাজার, দেখি কি বাজার আছে, দেখি এর মধ্যে কি বাজার আছে। এই যে দেখো এগুলো হচ্ছে দিদির বাজার। রং পেন্সিল যখনই দোকানে যাবে তখনই কিছু না কিছু ওর কিনতে হবে। রং পেন্সিলগুলো কিনেছে, সেগুলো দেখো এখন টুকরো ও কেটে আবার ধোয়া হয়ে গেছে। আচ্ছা, আর কি তোমার আছে এখানে ঝামেলা? বিস্কুটগুলো খাও না। এই যে দেখো এই কৌটোর মধ্যে বিস্কুট থাকে, 2 রকম অলরেডি এখন আছে। যখন খিদে পায় তখন, আমার দোকানেও একটা সংসার। এটা দিয়ে আমি দোকানে খেলি, খেলনা দিয়ে। দেখেছো, যখন যাই তখন নিয়ে আসি। যখন দোকানে আসি তখন দোকানেও কিন্তু আমার একটা সংসার অলরেডি। আর এখানে কি আছে? এই যে এটা আছে, এটার মধ্যে কোনো সময় ম্যাগি, কোনো সময় ডিম সিদ্ধ,
কিছু এগুলো করে নেওয়া যায়, ওই জন্য এটাও কিন্তু করতে হয়। আর আমাদের জন্য একটু চা পাতা আছে, তারপরে একটা ব্ল্যাঙ্কেটও আছে, কোনটা বলতো? তারপরে একটা ব্ল্যাঙ্কেটও আছে। এই যে দেখো, এটা আমি গায়ে দিয়ে কখনো শুই ঘুমানোর ইচ্ছা হলে, দিদিও কোনো সময় শোয়। এটার উপরে আবার পাও রাখা যাবে। ওটা পা রাখার জন্যে। ওই দেখো দোকানে ওইটা নিয়ে আসো, দাঁড়াও আমি ধরছি, দাও। কোনটা নিয়ে ওই আসছো? যে ওই চোখ কালারটা। এইটা যখন ঘুমাই আমরা, তখন এটা পরে ঘুমাই। এখন কি করব, কিছু করার নেই, দোকানে অনেক সময় দিদিকে ঘুম পাড়াতে হয়। এটা দুপুরবেলা রেখে তো দাও। খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম, সেদিন দোকানে তো থাকা হয় যখন, তখন এবার দিদিকে ভাত খাওয়ার পরে একটু ঘুমানো। দোকানে এটাও রেখে দিয়েছিলাম। এসব আর এটাতে কি আছে? এই যে এখানে দেখো, টিফিন নিয়ে আসা হয়েছে, এখনো দিদি খায়নি। আমি খাবো না খেতে, আমার অন্য কিছু দিতে ইচ্ছা করছে। যখন যেটা মুড হবে তখন। এই কালকে খেজুরের জন্য করছিল, এই যে। তা চলো, আর এই যে হচ্ছে বিস্কুট, জল, মানে সমস্ত কিছু দোকানে কিন্তু আমরা যদি বাড়ি না যেতে পারি, দোকানে আর কি যা যা আছে আমাদের, বাবা বক বক করে তো তাই। মানে বাবা আর মেয়ে শুধু ঝগড়া হবে, কখন যে ঝগড়া হয়, কখন যে ভাব হয় বোঝা মুশকিল। কাটতি হয় আবার। কাটটিও হয় আবার ভাবও হয়। তো চলো, এখন আমরা আর কি বাকি আছে, এবার আমি খাতাপত্র নিয়ে বসবো, ওগুলো করতে থাকি। দেখো, ওখানে উঠে নাচ শুরু করেছে। মানে এইভাবে আমার সারাদিন চলতে থাকে। তোমরা তো দেখতে পেলে যে আমি সারাদিন কি করি। আর এই হচ্ছে এক ধানি লঙ্কা নিয়ে সারাদিনও আমি ঝাঁজে মরে যাই। এই ধানি লঙ্কাটাকে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো, এই এখন চলতে থাকবে। কটা বাজে? এখন অলরেডি 1টা বেজে গেছে। তারপরে আবার দুপুরবেলা বাড়ি যাব। ওই বাড়ি যেতে যেতে যেহেতু 12টা বাজে, তখন দোকানে এসেছি। তারপরে এখন এই এতটুকু 1-1.5 ঘন্টা মতন থাকলাম, একটা কাস্টমার আসলো, সেটা সারলাম। তারপরে কিছু করে ওই 2:30-3টে পর্যন্ত দোকানেই এখন কন্টিনিউ থাকবো। তারপরে এবার কোনো কাস্টমার যদি আসে তো ভালো কাজ করবো, আর যদি সেরকম না হয় তখন আবার 2:30-3টে-4টে যখন ফাঁকা পাবো তখন সেই সময় আবার বাড়িতে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। স্নান দান হয়ে গেছে, দুপুরের আর কি ভাত খাওয়া, এগুলো করব। তো চলো এখন টাটা, টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।